মনেরে আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্তরে লও সহজে। হাই এভরিওয়ান, ক্লাস 11 তোমরা জানো, তোমরা ইতিমধ্যে হয়তো জেনে গেছো যে তোমাদের কিন্তু এক্সাম এক মাস পিছিয়ে গেছে, অর্থাৎ ফেব্রুয়ারির 16 তারিখ থেকে ক্লাস 12-এর অর্থাৎ এইচএস শুরু হচ্ছে এবছর। আর এইচএসের পরে কিন্তু তোমাদের এক্সাম, অর্থাৎ তোমাদের এক্সাম মার্চ মাসে, প্রায় অন্যান্য সমস্ত স্কুলে মার্চ মাসে এক্সাম অনুষ্ঠিত হবে। এবার এই মার্চ মাসে এক্সাম অনুষ্ঠিত হওয়ার ফলে দুটো জিনিস হয়েছে, তোমাদের বেশ কিছু প্রফিট তোমরা পাবে এক মাস পিছনোর ফলে, অবশ্যই সেটার পরিমাণ বেশি, কিন্তু এক মাস পিছনোর ফলে বেশ কিছু লসও তোমাদের আছে, মানে একদম লং টার্মে কিছু লসও তোমরা পাবে। আজকে আলোচনা করব যে এক্স্যাক্টলি কি প্রফিট পেতে পারো, কিভাবে তোমরা সেই প্রফিটগুলোকে কাজে লাগাতে পারো, কিভাবে তোমরা এই এক মাস এক্সট্রা এক মাসকে ভালোভাবে সময় উপযোগীভাবে কাজে লাগাতে পারো, আর যে লস হওয়ার সম্ভাবনা আছে সেটাকেও কিভাবে তোমরা কি লস হতে পারে এবং কিভাবে সেটাকেও তোমরা ছোট করতে পারো, অর্থাৎ কিভাবে সেটাকেও তোমরা বাদ দিতে পারো। চলে এসো, লেটস স্টার্ট। একদম শুরুতে চলে আসি যে তোমাদের প্রফিটগুলো কি হবে, এই এক মাসের সময়টাকে, এক্সট্রা টাইমটাকে তোমরা কিভাবে কাজে লাগাতে পারবে। দেখো, এমন অনেকেই আছো এখনো পর্যন্ত যাদের ভালোভাবে প্রিপারেশন এখনো নেওয়া হয়নি ক্লাস 11 বা পড়া হয়ে ওঠেনি, সেটা যে কোনো কারণেই হোক, ঠিক আছে। এখন তোমার হাতে যেহেতু এক মাস সময় বেড়ে যাচ্ছে, তাই তোমার আফসোসের জায়গাটা অনেক কমে যাচ্ছে যে আর এক মাস কিভাবে পড়বো, পারছি না, পারবো না, হবে না, এই জায়গাটা কমে গেল। তুমি কিন্তু আরও এক মাস এক্সট্রা সময় পেয়ে গেলে তুমি স্ট্র্যাটেজিক্যালি তুমি কিন্তু যদি লেবার দাও, তাহলে তুমি কিন্তু ভালো রেজাল্ট করার সম্ভাবনাটা তোমার বেড়ে গেল। তো একদম প্রথমে চলে আসি, উইল বি অ্যাবেল টু কমপ্লিট দি হোল সিলেবাস। তোমার যদি ধরো এখনো পর্যন্ত যদি এইটা মনে হতো যে আমার তো আর পাঁচটা চ্যাপ্টার বাকি আছে, ম্যাথের, দুটো ফিজিক্সের, 4টে কেমিস্ট্রির, আমি এখন কিভাবে করবো, এই এক মাসের মধ্যে রিভিশন দেবো না প্র্যাকটিস করবো, রিভিশন দেবো না নতুন কিছু করব, এই ডাউট যদি তোমার থেকে থাকে, তাহলে আমি বলবো যে এক মাস বেড়ে যাওয়ার ফলে তুমি কিন্তু সময় পেয়ে যাচ্ছ ওই চ্যাপ্টারগুলোকে কমপ্লিট করার। সো তুমি যদি এরকম জায়গায় দাঁড়িয়ে থাকো যে 75% বা 80% সিলেবাস তোমার কমপ্লিট, তুমি আরও 20% কিন্তু কমপ্লিট করে নিতে পারবে ইজিলি এই এক মাস সময় এক্সট্রাটাতে। তারপর তুমি প্র্যাকটিস তো অবশ্যই করবে, তাহলে উইল বি অ্যাবেল টু কমপ্লিট হোল সিলেবাস, মোর প্র্যাকটিস টাইম। যেহেতু সময়টা বেড়ে গেছে, তাই তুমি ধরো এক মাস বাকি থাকলে একটা চ্যাপ্টার একবার রিভিশন করতে পারতে, যেহেতু 2 মাস বাকি, একটা চ্যাপ্টারকে 2 থেকে 3 বার রিভিশন করতে পারবে, সেই সময়টা কিন্তু তুমি পেয়ে যাবে। তাহলে মোর রিভিশন টাইম পেয়ে যাচ্ছ, মোর প্র্যাকটিস টাইম পেয়ে যাচ্ছ। অ্যাটেন্ড এক্সট্রা মক টেস্ট, অর্থাৎ তুমি এখন থেকে ইউনিট ওয়াইজ মক টেস্ট দিতে পারবে এবং ফুল সিলেবাসে মক টেস্ট দিতে পারবে। ধরো তোমার যদি ফেব্রুয়ারিতে পরীক্ষা হতো, তাহলে ইউনিট ওয়াইজ মক টেস্টটা হয়তো তোমার দেওয়া হতো না, বা একটা ইউনিটের একবারই মক টেস্ট দেওয়া হতো, কিন্তু তোমার হাতে সময় যেহেতু বেড়ে গেছে, তাই তুমি ইউনিট ওয়াইজ একবারের অধিকও মক টেস্ট দিতে পারো, ঠিক আছে। তাহলে ইউনিট ওয়াইজ এক্সট্রা মক টেস্ট তুমি দিতে পারবে। অ্যাটেইন মেন্টাল স্ট্রেস ফ্রি, অর্থাৎ তুমি এক মাস বাকি আছে, এই চাপটা থেকে অনেকটা মুক্ত হবে, তুমি ফ্রিলি পড়াশোনাটা করতে পারবে, মেন্টাল স্ট্রেসটা অনেকটা কমতে পারে। এগুলো তোমার পজিটিভ সাইড, এগুলো তুমি পজিটিভ পেতে পারো। তুমি নেগেটিভ কি পাবে, লেস টাইম টু গেট প্রিপেয়ার ফর ক্লাস 12। যেহেতু তোমার ক্লাস 11-এ এক মাস টাইম বেড়ে গেল, তাই স্বাভাবিকভাবেই কিন্তু তোমার ক্লাস 12-এ এক মাস টাইম কমে যাবে। এটা কিন্তু খুব বাজে এফেক্ট তোমার ফেলতে পারে, তার কারণ ক্লাস 12-এর লং টার্মের ক্ষেত্রে তোমার ক্ষতি। তাই আমি বলবো যে ক্লাস 11 যদি তোমার হয়ে গিয়ে থাকে, তুমি যদি এমন স্টুডেন্ট হও যে তুমি একদম ফেব্রুয়ারির জন্য ফুললি প্রিপেয়ার ছিলে, তাহলে আমি তোমাকে বলবো যে তুমি কিন্তু ক্লাস 12 অল্প অল্প করে শুরু করে দাও। বিশেষত যেগুলো ক্লাস 11-এর সাথে লিঙ্ক আপ, অর্থাৎ ক্যালকুলাস ক্লাস 11-এর সাথে লিঙ্ক আপ আছে, ত্রিকোণমিতির পরে ইনভার্স ট্রিগোনোমেট্রি ক্লাস 12-এ আছে, সেটা ক্লাস 11-এর ট্রিগোনোমেট্রির সাথে ইনভলভ আছে। তো এই জায়গাগুলো তুমি কিন্তু শুরু করে দাও, এই জায়গাগুলো একটু একটু করে তুমি এগিয়ে রাখো। যদি তোমার ওভারঅল 11-এর সিলেবাসটা কমপ্লিট হয়ে থাকে, যদি তোমার ফেব্রুয়ারিতে এক্সাম দেওয়ার মাইন্ডসেট থাকে, তাহলে কিন্তু তুমি এটা শুরু করে দাও, না হলে তোমার লস, তোমার ক্ষতি। তাই তুমি এই ক্ষতিটাকে এভাবে অ্যাভয়েড করতে পারো। লেজি মাইন্ডসেট উইল বি ক্রিয়েটেড। আর একটা সবচেয়ে বড় ক্ষতি যেটা হতে পারে, যে আমাদের এক মাস সময় আছে, তাড়াতাড়ি পড়তে হবে, অনেক কিছু, যে অ্যাগ্রেসিভনেসটা থাকতো 2 মাস, ঠিক আছে একটু ল্যাথ খাই, এই 2 মাস সময়টাতে একটু ল্যাথ খেয়ে যেতে পারো, এটাকে সবসময় রাখতে হবে যে 2
মাসটাও কিন্তু মনে রাখতে হবে যে দুটো মাসটাও কিন্তু ফুরিয়ে আসবে যদি আমি ল্যাথ খেয়ে যাই। তাই ল্যাথ খাওয়া যাবে না, প্রত্যেকটা সময় সিনসিয়ার থাকতে হবে, সিরিয়াস থাকতে হবে এবং প্রত্যেকটা সময়কে ইউটিলাইজ করতে হবে। ওকে, তাই এই 2 মাস সময়কে সিনসিয়ার, সিরিয়াসনেস অ্যান্ড ইউটিলাইজ এই 3টে জিনিসকে মাথায় রেখে এগোতে হবে। কোনো রকমভাবে লেজি মাইন্ডসেটকে গুরুত্ব দেওয়া যাবে না, এটা তোমাদের সবচেয়ে বড় একটা পয়েন্ট। তাই এই দুটো পয়েন্টকে তোমরা অ্যাভয়েড করবে। এই দুটো পয়েন্টকে, নেগেটিভকে কিভাবে পজিটিভ করতে হয় সেটা আমি তোমাদেরকে বলে দিলাম। তাহলে কিন্তু তোমাদের এই ক্লাস 11 এক মাস যে পরীক্ষা পিছিয়ে গেল তার ফুললি প্রফিটটাই তোমরা পাবে, কোনো নেগেটিভ কিছু পাবে না, ফুললি প্রফিটটাই পাবে, নো লস। ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু এই পয়েন্টগুলোকে মেনে চলো, এই পয়েন্টগুলোকে দরকার হলে স্ক্রিনশট নিয়ে নাও এবং এই পয়েন্টগুলোকে দেওয়ালে চিপকে দাও একটা প্রিন্ট আউট করে এবং এই পয়েন্টগুলোকে মেনে চলো এবং এই পয়েন্টগুলোকে তুমি তুমি এই পয়েন্টগুলোকে মেনে নিয়ে লিখে রাখো যে আমিনুর স্যারের ফর্মুলা একদম কাজ হবে। ঠিক আছে, তোমার জ্বরের প্যারাসিটামলে কাজ হোক না হোক এই ওষুধ কিন্তু তোমার কাজে দেবেই। সো একদম 1 টাকা খরচ করো এবং প্রিন্ট আউট করে বাড়িতে মেরে রাখো। আর যদি তোমার উপকারে আসে, যদি মনে হয় যে এই ওষুধ কাজ হচ্ছে, তাহলে এই ওষুধটাকে সবার কাছে প্রচার করে দাও, এই ওষুধকে সবাইকে কিনতে বলো, সবাইকে শরীর খারাপে এই ওষুধ ব্যবহার করতে বলো। ঠিক আছে, তাহলে আমিনুর স্যার পৌঁছে যাক, আমিনুর স্যার ডাক্তার হয়ে উঠুক, সবাইকে ওষুধ দিক, এটুকুই তো চাওয়া। ভালোভাবে পড়াশুনো করো, 2 মাস সময় আছে। আমি ব্যক্তিগতভাবে পার্সোনালি আমি বলছি যে আমি 1 মাস এক্সট্রা সময় পাওয়াতে তোমাদের আরও ভালোভাবে প্রিপেয়ার করতে পারবো। যারা তোমরা আমার সাথে পড়াশুনো করছো, ম্যাথটাকে আমার সাথে নিয়ে এগিয়ে চলছো, তাদের বলবো যে এই 1 মাস সময় বেড়ে যাওয়াতে আমরা আগুন লাগাবো। বিশেষত পরীক্ষার ক্ষেত্রে অ্যাটেন্ড এক্সট্রা মক টেস্ট এই জায়গাটাতে আমি কিন্তু আগুন লাগাবো। এবং তাছাড়াও তোমাদের তো 25শে ডিসেম্বরের যে গিফট দিয়েছি সেখানে আমি বলেই দিয়েছি ঝোলাভর্তি গিফট, ক্লাস 11-এর কী কী ক্লাস তোমাদের আসবে, কিভাবে ক্লাস দেবো সেটা জানতে চাইলে তোমরা এখানে ক্লিক করো, ক্লিক করলে সেটা তোমরা পেয়ে যাবে। একদম দেখে নাও এবং এসওই বাংলার সাথে পড়াশোনাটাকে কন্টিনিউ করো। এসওই বাংলা এগিয়ে নিয়ে যাবে বাংলাকে, এসওই বাংলা পথ দেখাবে বাংলাকে এবং এসওই বাংলার হাত ধরেই পড়বে বাংলা, শিখবে বাংলা এবং জিতবে বাংলা। জয় হিন্দ।